নতুন একটি রান্নায় স্বাগত জানাই সকলকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আবার তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটি অন্য রকমের রান্না। একঘেয়েমি পটল ভাজা বা পটল চিংড়ি বা আলু পটলের তরকারি কতই বার ভালো লাগে বলো। তার জন্য আজকে পটল দিয়ে একটা অন্য রকমের কিছু করা যাক। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থেকো। পটল কাটাটা ভালো করে তোমরা দেখে নিলে। একটা অংশ এক মাথার দিকটা একটু ছোট রেখেছি, আরেক মাথার দিকটা একটু বড় করে কেটেছি। এদিকে 300 গ্রাম মতন রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমরা লবণ হলুদ দিয়ে গরম জলে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম কড়াইতে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর যদি তুমি ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে কিন্তু একটু বন্ধুত্বের হাত আমার দিকে বাড়িয়ে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এবার দেখো, পটলের যে অংশটা বড় করে কেটেছি সেই দিকটা থেকে আমরা চামচদের পেছন অংশটা দিয়ে পটলের ভেতরের সমস্ত বীজগুলোকে আমরা এবার বের করে নিচ্ছি। সুন্দরভাবে বের করতে হবে, আর একটু খেয়াল রাখতে হবে যাতে এই সময় পটলটা ভেঙে বা ফুটো হয়ে না যায়। পটল দিয়ে এবং মাছের ডিম দিয়ে পটল সুন্দরী এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। সেটাও কিন্তু পটল দিয়ে একটি অন্য রকমের রান্না। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ওই রান্নাটিও একবার দেখে নিতে পারো। এবার দেখো, কথা বলতে বলতে আমার পটলের ভেতর থেকে সব বীজগুলো কিন্তু বের করা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এবার এই যে পটলের ভেতর থেকে যে আমরা বীজটা বের করেছি এবং পটলের যে শাঁসটা বের করেছি, এখান থেকে আমরা এবার বেছে বেছে বীজগুলোকে ফেলে দেব। এবং এই যে পটলের ভেতরের যে শাঁসালো অংশটা রয়েছে সেইটা কিন্তু আমরা আজকে রান্নার মধ্যে ব্যবহার করব, তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম। এদিকে মাছটাও সেদ্ধ হয়ে গেছে। মাছ থেকে আমরা এবার কাঁটাগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে যাতে একটুও কাঁটা মাছের মধ্যে না থাকে। তো কথা বলতে বলতে দেখো, মাছের কাঁটাগুলোও কিন্তু আমার প্রায় বাছা হয়েই এসেছে। এবার আমরা পুরটা তৈরি করব। পুরটা দেখানোর আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ এই সময়টাতে কোনো কারণবশত কিছুটা ভিডিও আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তাই আমি তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি, আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং আদা গ্রেট করে রেখে এটার মধ্যে দিয়ে দিলাম। তেল গরম করে দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে লবণ, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে পটলের যে শাঁসালো অংশটা বের করেছি সেইটা এবং সেদ্ধ করে রাখা যে বাছলাম মাছটা, সেই মাছটা দিয়ে ভালো করে একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আমরা পটলের ভেতরে পুরটাকে ভরে পটলগুলোকে লাল লাল করে পিঠ ভেজে নিয়েছি। এবার আমরা পটলের যে মশলাটা তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কোনো কারণবশত আমার ফোন থেকে মাঝের কিছুটা অংশ ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের কাছে দুঃখিত। সেই অংশটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এবার দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ এবং আদা গ্রেট করে রেখে সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমরা আগে থেকে একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা এবার আমরা রান্নার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে তৈরি করলাম। এটা দিলাম আমি আমার বেঁচে যাওয়া এক্সট্রা পুর, যেটা কিছুটা বেঁচে গেছে সেই পুরটা আমি এবার রান্নার মধ্যে দিয়ে খানিকটা পরিমাণে জল দিয়ে একটা সুন্দর গ্রেভি, ঘন গ্রেভি হতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দরভাবে যখন তেলটা উঠে আসবে, এবার আমরা আগে থেকে পুর ভরা পটলগুলোকে কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দেব। পুর ভরে কিন্তু পটলগুলোকে সুন্দর করে এপিট লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা পটলটা দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু পুর ভরা পটল। এবার ভালো করে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমরা খানিকক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা বেশিক্ষণ আর টাইম লাগবে না হওয়ার জন্য, প্রায় 10 মিনিট মতন রাখবে। আর এই 5-7 মিনিট পরে দেখো ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সুন্দরভাবে দেখো চারিদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে এবং আমার পটলের কিন্তু রান্নাটাও একদম কমপ্লিট। পটলগুলো যেহেতু ভাজাই আছে তাই কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি। এইবার দেখো কত সুন্দর লাগছে আজকের আমাদের রুই মাছের পুর ভরা মশলা পটল। রান্নাটা কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় সাবধানে থেকো। ধন্যবাদ।